গাটি কচু আর মাছ এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় কিন্তু এক অসাধারণ রান্না, যা খেলে জিভে লেগে থাকে দীর্ঘক্ষণ। আজ আপনাদের জন্য সেই ঘরোয়া অথচ অনন্য স্বাদের রেসিপিটি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর নিয়েছি 2 কেজি পরিমাণে গাঠি কচু। এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এরপর 2 সাইড থেকে ভেজে নিয়ে যখন সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। আমি কিন্তু একইভাবে সবগুলো মাছকে ভেজে নিয়েছি। এখন একটি বড় কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলগুলোকে দিয়ে দিব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু এখানে 1 কাপের মতো পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তেছে। মশলাগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে পরিষ্কার করে রাখা গাটি কচুগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই গাটি কচুগুলো যখন মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন পানিটা শুকিয়ে আসবে আর গাটি কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে এগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এগুলোকে হালকা হাতে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে এগুলোকে আলতো হাতে আগে মিশিয়ে নেব। এরপর 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নামিয়ে নেব। এভাবে গাটি কচু দিয়ে একবার মাছের ঝোলটা তৈরি করে দেখেন, অস্থির লেভেলের টেস্ট আসে। এর স্বাদ কিন্তু দীর্ঘক্ষণ আপনার মুখের মধ্যে লেগে থাকবে। যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।